warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil nabiyil karim amma ba'd. সর্বোপরি সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মোবারকবাদ জানাই। এই 6 রমজানুল মুবারক মাসে 6টা রোজা পদার্পণ করে আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আজকের বক্তব্যের মূল বিষয় প্রতিদিনতভাবেই আজকে আমরা একটা সূরা নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। সেটা হচ্ছে সূরা কাফিরুন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা শরীফে এবং এটি তুলার ধরে রাখার কারণ হলো এবং এটি নাজিল হওয়ার কারণ হলো অবিশ্বাস্য কিছু গোষ্ঠীকে টার্গেট করে এই সূরাটি নাজিল হয়েছে। সেই সূরার বিষয়ে প্রথমত আমি একটা কথা বলবো যে এই সূরা নিয়ে আমি আপনাদের কাছে কি বোঝাতে পারবো যে আপনারা কি পথে চলবেন, এই সূরার প্রতি আমল কি করে করবেন। সকলেই আমরা মুসলমান মানুষ, আমরা এই সূরার মাধ্যম দিয়ে কি আমল করতে পারবো। আমরা বিশ্বস্তভাবে দেখি বিভিন্ন পর্যায়ের মানুষ, সব মানুষ নয় এবং সমস্ত মানুষকে টার্গেট করে আমি কথাটা বলছি না, কিছু মানুষ এই কাজটা করে থাকে যে বিভিন্ন অধর্মিক ফেস্টিভ্যালে আমরা মুসলমান মানুষরা গিয়ে সেখানে ওই বেধর্মী মানুষদের অনুসরণ করে আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি। আমরা তাদের নাচে নাচিত হয়ে থাকি, তাদের কাজকর্মিত হয়ে থাকি। তারপর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানান, রাসূল জানান, মান তাশাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। মান তাশাব্বা বিকওমিহি, যদি কেউ কোনো ধর্মকে অনুকরণ করে চলে, আমার আল্লাহ পাক তখন বলছেন সেই ধর্মকে অনুকরণ করে থাকার দরুনতে হাসর নাসরের ময়দানেতে যে লাইনে যে ধর্মকে অনুসরণ করে চলবে, যে মানুষের অনুসরণ করে চলবে, তাদের সঙ্গে হাসরের ময়দানে তাদের সঙ্গে বিচার হবে। তা আমরা সেই কথাটার প্রতি আমল করতে গিয়ে যদি ভেবে থাকি যে বিভিন্ন ধর্মকে অনুকরণ করে যদি আমাদের চলতে হয়, বিভিন্ন ধর্মকে নীতি নিয়ম করে চলতে হয়, তাহলে আমাদেরকে একটুখানি সচেতনমূলক ভাবে চলতে হবে। 100 বার দুনিয়াদারির ক্ষেত্রে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মিশতে হয়, বিভিন্ন কাজে কর্মে অন্য ধর্মের মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়, কিন্তু আমরা নিজেরা ভাবি না যে আমাদের কোনো ফেস্টিভ্যাল হলে বা আমাদের কোনো ঈদ হলে বা আমাদের কোনো পরব হলে ওই বেধর্মী মানুষটা আমাদের সঙ্গে কিন্তু মসজিদে এসে নামাজ পড়ে না, ওই বেধর্মী মানুষটা আমাদের সঙ্গে গলায় গলায় আলিঙ্গন করে না, কিন্তু আমরা মুসলমান হয়ে একটা বেধর্মীর অনুষ্ঠানে গিয়ে তাদের পুজো মণ্ডপে গিয়ে আমরা ফুল দিচ্ছি, বিভিন্ন নমস্কার, ওদের জাতীয় যে সমস্ত কাজকর্ম সেইগুলো আমরা করছি। তা আমি কোনো ধর্মকে টার্গেট করে কথাটা বলছি না, কোনো ধর্মকে আমি ছোট করব না, আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে বোঝাতে চাইবো, ধর্ম যে যার ধর্ম পালন করুক, যে যার মতন, আপনারা নিজেদের মতন থাকার চেষ্টা করুন। আপনারা ধর্মকে সাইডে রাখুন, ধর্ম ঠিক আছে, ওনারা ওনাদের ধর্মকে পালন করুক, আমরা আমাদের ধর্মকে পালন করব। ইসলাম কি বলছে, ইসলাম সারা শরীয়তটা কি বলছে, এটাকে প্রথমত ভাবতে হবে। দুনিয়াদারির ক্ষেত্রে সবকিছু করতে হবে, একটা বেধর্মীর বাড়িতে যেতে হবে, একটা বেধর্মীর বাড়ি আমার বাড়িতে আসবে হবে, কিন্তু আপনাকে ভাবতে হবে ইসলামটাকে সর্বপ্রথম। ইসলাম আপনাকে বলছে আপনি যদি একটা বেধর্মীর বাড়িতে যান, আপনি যে পরিমাণ খাদ্য খাবার খান সেই পরিমাণ একটা খাদ্য খাবারের পয়সা বা গিফট সমূহ আপনি একটা নিয়ে যে সেই মানুষটার হাতে তুলে দেন। এটা ইসলাম বলছে। যে আপনারা অনেক সময় কোশ্চেন করে থাকেন, বিভিন্ন মানুষ বলে থাকে যে ভাই মানে একটা বেধর্মীর বাড়িতে আমি বিয়ে বাড়ি খেতে যাব, তা তাদের বাড়িতে তো মানে শুধু মুখে যাওয়া যায় না, বা কি নিয়ে যাওয়া যায়, বা তাদের বাড়ি কি খাওয়া চলবে। তখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা কাজ করবেন, আপনারা কোনো যে আপনার পরিমাণ খাদ্য খাবার, আপনি 100 টাকার খাবার খান, আপনি 110 টাকার একটা গিফট নিয়ে সেই বাড়িটায় যান। আপনি 300 টাকার খাদ্য খাবার খান, 310 টাকার একটা জিনিস নিয়ে যান। এই সিস্টেমে আপনি একটা বেধর্মীর বাড়িতে যেতে পারবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বিভিন্ন পুজো, এই সমস্ত পুজো মণ্ডপে গিয়ে বিভিন্নভাবে তাদের কাজে রচিত হওয়াটা একদম ঠিক নয়। আপনি যেতে পারেন, একটা পুজোর সময় আপনাকে মানে নেমন্তন্ন করেছে, আপনাকে ইনভাইট করেছে, আপনি যাবেন, আপনি যাওয়ার পরে তো আপনার প্রয়োজনীয় যতটা ইসলাম শরিয়ত বলছে সেই পরিমাণ করে আপনি চলে আসুন।
আপনাকে তো বলা হচ্ছে না, আপনাকে বেধর্মী মানুষটা বলছে না যে আসুন আমাদের সঙ্গে নাচার জন্য, আপনাকে তো বলছে না যে আমাদের ঠাকুরকে দুটো প্রণাম করুন, সে তো বলছে না যে আমার ঠাকুরকে আপনি নমস্কার করুন, সে বলছে না, আপনি স্ব ইচ্ছাই করছেন, আপনি স্ব ইচ্ছাই করার দরুন আপনাকে বেঈমান হয়ে মরতে হবে, এটা আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে। কেননা আপনি যে জিনিসটাকে নিয়ে করছেন সেই জিনিসটা আপনার ইসলাম ধর্মকে কঠোরভাবে হারাম করেছে। সেই জিনিসটা বুধ মূর্তি পূজা করাটা ইসলাম ধর্মের কঠোর হারাম। সেই বুধ মূর্তি পূজা করাটা আপনি করছেন, তা আপনি বেঈমান হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি একটা বেধর্মীর বাড়িতে যেতেই পারেন, কেন যাবেন না? সামাজিক দিক থেকে দেখতে গেলে একে পরস্পরের সঙ্গে মিলিতভাবে থাকার কথা বলা হয়েছে, একের সঙ্গে একের ধর্মকে নিয়ে বিবেচনা করার কথা আমার আল্লাহ পাক বলেননি। আমার আল্লাহ পাক বলেছেন যে ধর্ম যে যার কাছে থাকবে, কিন্তু ধর্মকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ধর্ম যার যার, ইসলাম ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কিন্তু সব পরিপূর্ণ ভুল। ধর্ম যার যার, ইসলাম মানে উৎসব সবার কেন হবে? কেন বেধর্মী মানুষ তো জুম্মার দিনে আমাদের সঙ্গে নামাজ পড়তে আসে না, আর আমরা গিয়ে কি শনিবার দিনে ওদের সঙ্গে পুজো করি? আমরা তো করি না। তাহলে আমরা যখন ওইটা করি না, তাহলে এই কথাটা কেন আমরা অবশ্যই বলে থাকি যে ধর্ম যার যার, উৎসব সবার? তাই সকলকে অনুরোধ করে বলবো এই কাজ থেকে বিরত থাকুন। আর দ্বিতীয় নম্বর কথা, যে কথাটা নিয়ে আজকের মূল মানে বলার বক্তব্যের মূল বিষয় হচ্ছে, যেটা হচ্ছে সূরা কাফিরুনের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমার আল্লাহ পাক বলছেন, কুল ইয়া, কুল বলো হে কাফেরগণ, ইয়া আইয়ুহাল কাফিরুন বলো হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন। আমার আল্লাহ রাসূল বলছেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি কি তাহার ইবাদত করি যাহার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরা বলো তোমরা যাহার ইবাদতকারী নও, যাহার ইবাদত আমি করি। আমার আল্লাহ রাসূল আবার ঘুরিয়ে বলছেন যে আমি যাহার ইবাদত করি কি তোমরা তার ইবাদত করো। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, আমি যাহার ইবাদতকারী নয় তাহার ইবাদত কি তোমরা করো। আমি যাহার ইবাদত করি না, আমি বুত মূর্তি পূজা করি না, তোমরা তো তাহার ইবাদত করিয়া আসিয়াছ। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, আমি যাহার ইবাদত করি না তোমরা তাহার ইবাদত করতে অগ্রসর। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা তাহার ইবাদতকারী যাহার ইবাদত আমি করি। তোমরা যাহার ইবাদতকারী নও, যাহার ইবাদত তোমরা করতে অগ্রসর নও, তাহার ইবাদত আমি করি। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যাহার ইবাদতকারী করি তাকে তোমরা ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যাহার তোমরা দিন এবং শরিয়াতকে, তোমাদের দিন তোমাদের কাছে, আমার দিন আমার কাছে। তো এর মধ্যে আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে শুধু মানেটা বলে দিলাম যে এই মানেটা কি বোঝাতে চাইছে। তো আমি এবার পুরো বুঝিয়ে দেবো যে আমার আল্লাহ রাসূল কাফেরদের সঙ্গে কথা বলছেন যে তোমরা যে ধর্মকে অনুসরণ করো, যে ধর্মকে পালন করে আসছো এতদিন ধরে, পূর্বপুরুষ পরম্পরা তোমরা যেটা পালন করে আসছো, সেই ধর্মকে আমি অনুসরণ করে থাকি। আর না, আমি যে ধর্মকে অনুসরণ করি তোমরা সেই ধর্মকে অনুসরণ করো। তাহলে তখন আমার আল্লাহ রাসূল বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম যে যার কাছে। ধর্মকে আপনি সাইডে রাখছেন, ধর্মকে নিয়ে আপনি কেন বাড়াবাড়ি করবেন? আজকাল সমাজে ধর্মকে নিয়ে বিশেষ বড় কিছু করা হচ্ছে না। ইসলাম বলেনি যে তোমরা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করো। ইসলাম পুরো পরিপূর্ণভাবে আমার রাসূল 1400 বছর আগে বিদায়ী হজের সময় সমস্ত ইসলামটাকে পরিপূর্ণভাবে বলে গেছে। যাদের কাছে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ধর্ম তোমার কাছে, তুমি তোমার ধর্মকে মানো, আমি আমার ধর্মকে নিয়ে আমি মানবো। আমার ধর্মকে নিয়ে তোমাকেও বাড়াবাড়ি করতে হবে না, তোমার ধর্মকে নিয়ে আমিও বাড়াবাড়ি করব না।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা আমরা সর্বদা সময় বলে থাকি যে তোমার দিন তোমাদের, আমার দিন আমার। এই কথাটাকে নিয়ে একবার নিজের মনের মধ্যে প্রশ্ন জাগান যে ধর্ম তো সবার কাছে, ধর্ম আমি কেন করব? ইসলাম ধর্ম অনুসারী হয়ে ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে ইসলাম ঘরে জন্ম নিয়ে অন্য ধর্ম কেন অনুসরণ করব? ধর্ম তার কাছে থাকুক। ব্যবসায়ী ক্ষেত্রে হতে পারে যে আপনি একটা অমুসলিম অগ্রসর মানুষের সঙ্গে ব্যবসা করে থাকেন, আপনার কাছে যেতে হতেই পারে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, ধর্মটাকে ধর্মের কাছে রাখুন, ধর্মকে অন্য ধর্মকে অনুসরণ করবেন না। ধর্মটা ধর্মের জায়গায় রাখুন, অনুষ্ঠানের জায়গায় রাখুন। যেতে হবে, চলতে হবে, সব দিক থেকে খেয়াল করুন। এই বলে ছোট্ট বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।